রাধে শ্যাম, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দিস নিউ ব্লগ। কাল রাত্রে শরীরটা খুব একটা ভালো ছিল না, কেমন একটু জ্বর জ্বর ভাব ছিল, কিন্তু সেইটা নিয়ে আজকে যে একটুখানি দেরি করে উঠবো তার কিন্তু উপায় নেই। এই যে দেখো, সকাল সকাল উঠেই বাবার জন্য এখানে আগে ভাত বসিয়ে দিয়েছি, আর তার মধ্যে এখানে ঘর ঝাড় দিতে গিয়ে হলো এক অঘটন, পুরো ঝাঁটাটা খুলে চতুর্দিকে ছড়িয়ে গেল। তো কী আর করা যাবে, উপায় নেই, ঘর আজকে খালি মুছতেই হবে। শরীর তোমার যেরকমই থাক, সংসারের কাজ থেকে কিন্তু মেয়েদের ছুটি নেই। তো কিছু আর করার নেই। কালকে রাত্রিবেলা না প্যারাসিটামলটা খেয়েই শুয়েছিলাম বলে আজকে সকালে উঠে দাঁড়িয়ে থাকতে পেরেছি। ওই যে দেখো, শুরু হয়ে গেছে হাঁচি মহারাজের আগমন। আর অ্যাকচুয়ালি আজকে সকালে ওঠার কারণ এটাই যে আজকে বাবাকে এইমসে নিয়ে যেতে হবে, আজকে বাবার ডক্টর ভিজিট রয়েছে। তো সেই জন্যই সকাল সকাল উঠে সব কাজকর্ম শুরু করেছি। আর জানোই যে এইগুলো বৃহস্পতিবার করেই পড়ে, তো কাজের ফাঁকি মারার কোনো উপায় নেই। ঘরটা ঠিক মতন ঝাড় দেওয়া হলো না বলে মনটা ভীষণ খুঁতখুত করছে, কারণ আমাদের তো পুরনো বাড়ি, চতুর্দিক থেকে না ঝুল ধুলো, তারপর গুঁড়ো গুঁড়ো যেসব ওই সিমেন্ট বালির নোংরাগুলো ঝরে পড়তেই থাকে। তো ঝাড় না দিলে কিন্তু যতই মোছো সেরকমভাবে পরিষ্কার হয় না। যাকে কী আর করা যাবে, যা আমার প্রভুর ইচ্ছা। এদিকে এখন আমাদের জন্য টিফিন বানিয়ে নিচ্ছি, একদম পেট ভরে খেয়ে তারপরেই বেরোবো, কারণ বাইরে আমাদের জন্য খাওয়ার তো সেরকম ওখানে কিছুই পাওয়া যায় না, জানোই তোমরা। তো কালকে আমি রাজাধীরাজকে বললাম রাত্রিবেলায় যে সকালে উঠে কী খেয়ে যাবে, বললো তুমি যা খুশি সেটাই বানাও। তো তাই ভাবলাম, আমি চাউমিন ছিল না, সুজির উপমা বানাই। তো তারপর আমাকে বললো যে চাউমিন বানাও। আমি বললাম চাউমিন তো নেই, তাহলে কি তুমি নিয়ে আসবে? তো ও বললো যে এখন তো আমি একটু কাজ করছি, বেরোতে পারবো না, তা তুমি যেটা খুশি বানিও। তো আমি জানি সুজির উপমা বানাবো। আমি এই যে বড় বড় করে দেখো এরকম আলু কেটেছি সুজির উপমার জন্য। পরে দেখি 10টা নাগাদ বেরিয়ে সে দুখানা চাউমিনের প্যাকেট নিয়ে হাজির, চাউমিনই নাকি খেয়ে যাবে। কী আর করা, সেই দেখে ছোলা ভিজিয়ে দিয়েছিলাম, আর এই বড় বড় আলু দিয়ে আজকে চাউমিন করতে হবে, কোনো উপায় নেই। ওইদিকে রাজাধীরাজ স্নানে ঢুকেছে, তো সেই জন্য আমি ভাবলাম যে আমি এখানে ব্রেকফাস্টটাকে বানিয়ে নিই, তারপরে একবারে স্নান টান করে এসে আমার নিত্য পুজো পাঠ সেরে দেন খেয়ে দিয়ে বেরোবো। আজকের ওয়েদারটা দেখো, বেশ মেঘলা, সকালের দিকে একটুখানি বৃষ্টিও হয়েছে। বাইরেটা খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু ঘরের ভিতর কিন্তু একদম গুমোট। এখানে কি সুন্দর একটা পার্পল কালারের ফুল ফুটেছে, তবে যদি এক থোকা ফুটতো দেখতে বেশি ভালো লাগতো। কয়েক মাস আগে তুলসী গাছগুলো একদম শুকিয়ে গিয়েছিল, এখন বর্ষার জল পেয়ে আর রাধা রমনলালের কৃপায় একেবারে বন তৈরি করেছে। যাকে এদিকে প্রায় মিনিট 5 থেকে 6 ধিমি আছে ভাজার পরে তারপরে গিয়ে আলুগুলো সেদ্ধ হলো। এত মোটা করে করে আলু, তো কী আর করা যাবে। যাকে আমার এখানে হয়ে গেছে চাউমিন করা, এবার আমি সোজা চলে যাব স্নান করতে। স্নান সেরে সব কিছু করে নেওয়ার পর খাওয়া দাওয়া করে রেডি হয়ে গিয়েছি। এখানে প্রভুর সেবাও সম্পূর্ণ, তোমরাও প্রভুর দর্শন করে নাও আর 2 হাত তুলে বলো জয় জয় শ্রী রাধে শ্যাম। প্রভুকে এখানে প্রণাম করে বেরিয়ে পড়লাম। ওই যে আমাদের গাড়ি দেখো দাঁড়িয়েই রয়েছে। বাবাকে তো গাড়ি ছাড়া নিয়ে যাওয়া যায় না, কারণ তোমরা জানোই বাবার একটা কোলোস্টমি ব্যাগ রয়েছে। তো অনেক দিন পর আমার আবার গাড়িতে করে কল্যাণীর এইমস যাত্রা। আমি একদম কিন্তু রেডি হয়ে বসেছি, কারণ এসি গাড়ি ছিল, আর আমার এমনিতেই জ্বর জ্বর ভাব, আগের দিনই প্যারাসিটামল খেতে হয়েছে, তোমাদের বললামই। এই যে দেখো বাবা আর রাজাধীরাজও বসে আছেন, আর আমি একদম সামনে বসেছি। তার কারণ তোমরা যারা আমাকে চেনো তারা জানো যে গাড়ি বাস আমি কোনোটাতেই বেশি দূর ট্রাভেল করতে পারি না, আমার ভীষণ বমির ধাত আছে, মানে বমি হয় না কিন্তু পায়। গাড়িতে উঠে প্রথমে চোখ পড়েনি, তারপরেই চোখ পড়লো সামনে রাখা আদিযোগীর মূর্তির দিকে, আর তখনই মনটা বলে উঠলো হর হর মহাদেব। কিছুক্ষণ যেতে না যেতেই আমার এতটাই বেশি ঠান্ডা লাগছিল যে রাজাধীরাজকে বললাম গাড়ির দাদাটাকে বলতে এসি অফ করে দিতে। তো এসির হাওয়া বন্ধ করে দেওয়ার পর জানলাটা খুলে দিয়েছিলাম, এত সুন্দর একটা হাওয়া লাগছিল যে যেতেই খুব ভালো লাগছিলো। আর এরকম গাড়িতে যেতে যেতে আমার নানান কথা মনে আসে। চলো, এই যে এইমসে পৌঁছেই গিয়েছি, আর পৌঁছে তো খালি অপেক্ষা অপেক্ষা আর অপেক্ষা। প্রায় ঘন্টা 2 বসেছিলাম। এই যে তারানাথ তান্ত্রিককে আমি সাথে করেই নিয়ে এসেছি, তো আমার তো মনে হচ্ছিলো তারানাথ তান্ত্রিক আমার আজকে এখানে বসে বসেই শেষ হয়ে যাবে, যেটা বাড়িতে হচ্ছিল না। ফোনে কাজ করা ছাড়া, প্রবচন শোনা ছাড়া আমার খুব একটা বেশি ফোন ঘাঁটতে ভালো লাগে না, এই জন্য আমি বই ক্যারি করি। এরপরে বাবাকে রুটিন চেক আপের জন্য প্রায় ঘন্টাখানেক পর ডাকলো, তারপর আমি নিচে গিয়েছিলাম একাই একটু কফি খাওয়ার জন্য। আর কফির লাইনটা দেখো, এর আগে কিন্তু আমি একবার এসে ঘুরে গিয়েছি, প্রায় 30 জনের লাইন ছিল। তারপর দেখলাম লাইনটা কম, আমি ভাবলাম ঠিক আছে চলো একটু খাওয়া যাক, কারণ আমার গলাটা পুরো শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিলো, আর ঠান্ডা লাগা ভাবছিল, যেহেতু একটুখানি কফির দরকার ছিল। তো অনেকক্ষণ লাইনে দাঁড়ানোর পর এই যে কফি পেলাম, আর কফিটা গলায় ঢালতেই প্রাণটা জুড়িয়ে গেল। এরপরেও কিন্তু আমাদেরকে আরও প্রায় 2 থেকে আড়াই ঘন্টা মতন বসে থাকতে হয়েছিল, তারপরেই
বাবার ডাক এসেছিল। এইবার যেহেতু সার্জনের কাছে দেখানো ছিল, সেখানে কিন্তু একজনের বেশি পেশেন্টের বাড়ির লোক অ্যালাউ করে না। তো আমি একদম নিচের যে পোর্শনটা রয়েছে এইমসের, ওখানে এসে বসেছিলাম। দেন বিস্কুট কিনেছিলাম একটা, সেটাও একটু খেয়ে নিলাম। তারপর আবার সেই একই তারানাথ তান্ত্রিক খুলে বসেছিলাম। এই জায়গাটা না এসি নেই, বাকি সব জায়গাটায় এসির এত ঠান্ডা, মানে এত চিল্ড যে আমি বসে থাকতে পারছিলাম না। তো এই জন্য এইখানটা বসে একটুখানি কফি বিস্কুট খেয়ে তারানাথ তান্ত্রিক পড়তেই ও আমাকে বললো যে দেব ধন্বন্তরীর যে মূর্তি রয়েছে সেখানে এসে দাঁড়াও, বাবার হয়ে গেছে। তো সেখানে পৌঁছেই দেখলাম সুন্দরভাবে এখানে পুরোহিত মশাই দেব ধন্বন্তরীর মন্ত্রোচ্চারণ করে আরতি করে পুজো করছে। এত ভালো লাগছিল পরিবেশটা, অনেক পেশেন্টও বসেছিল। তোমরা যারা এমসে গেছো তারা জানবে যে কি সুন্দর ধন্বন্তরী দেবের দেববৈদ্য যাকে বলা হয় তার মূর্তি বা স্ট্যাচু সেখানে রয়েছে, এবং সেখানে কিন্তু নিত্য পুজো হয়। এইমস থেকে যখন আমরা বেরোলাম ঘড়ির কাঁটা তখন প্রায় 3:30 ছুঁই। চলো আজকের মতন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আবার আমাদের এইমস যাত্রা শুরু হলো। আশা রাখছি যে আমার রাধারমণলালের কৃপায় আমরা এতদিনের লড়াইয়ের, মানে বাবার ট্রিটমেন্ট প্রসিডিওরের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। এইবার বাবা মোটামুটিভাবে আসল যেখানে তাকে নিয়ে যাওয়ার, সেই জায়গায় আমরা তাকে নিয়ে যেতে পারবো ঈশ্বরের আশীর্বাদে। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পেজটা ফলো করে দিও। সকলে ভালো থেকো। অন্য ভিডিওতে আবার দেখা হবে। আজকের মতন গুড বাই।